দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো কর্মবিরতিতে শিক্ষক কর্মচারীরা। আর এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে শিক্ষক ফেডারেশনে কি এসেছেন শিক্ষক নেতারা? আর আন্দোলন নিয়ে পরবর্তী কর্মসূচি কি আছে জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে বেশ খানিকটা ফলপ্রসূ হয়েছে শিক্ষকদের এই যে বৈঠক হয়েছে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাথে, সেই বৈঠকটি ফলপ্রসূর কথা বলছিলেন। আসলে মিটিংটি শেষ হওয়ার কিছুক্ষণ পরই আমি, অর্থাৎ এখান থেকে 15 মিনিট আগে আমি শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আমরা মিটিং শেষ করে বের হয়েছি এবং শিক্ষকরা যে যার জায়গায় চলে গিয়েছে এবং আজকে তাদের কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে আছে কিনা সে বিষয়টি তিনি আমাকে জানিয়েছেন যে আজকে তাদের কোনো কর্মসূচি নেই এবং আজকে সারাদিন আজকে তাদের কোনো কর্মসূচি বা অবস্থান বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস তারা করবেন না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং রাত 9টায় তারা তাদের শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন অনলাইনে এবং সেই বৈঠক শেষে তারা হয়তোবা একটা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানাবেন যে তাদের অবস্থানটা কি, তারা আসলে আর কোনো আন্দোলন করবেন কি না। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে। তো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরেছি, একেবারে স্থবির থমথমে একটি পরিবেশ। শিক্ষাঙ্গনের যে এক ধরনের সচল যে অবস্থা সেটি এখন নেই। অর্থাৎ শিক্ষার্থীরা হলে রয়েছেন এবং শিক্ষকরা বাসায় রয়েছেন। তো সব মিলিয়ে এক ধরনের অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে বলা চলে। যেহেতু আপনি জানেন যে শিক্ষার্থীরাও কিন্তু এক ধরনের কঠোর আন্দোলনে তাদের অবস্থান এখনও কি সে বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর, অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ আগেই তারা ব্রিফ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফোরাম তারা একটি বিকেল 4টার সময় একটি প্রতিবাদী তাদের কর্মসূচি রয়েছে তাদের কোটা পদ্ধতি বহালের দাবিতে। আপনি জানেন যে এই শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থার যে অচল অবস্থা, এতে কিন্তু একেবারেই সামগ্রিক সারা দেশেই সরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ সেটি স্থবির হওয়াতে যে দীর্ঘদিন পরে আবারও যে সেশন জট বিশ্ববিদ্যালয় সেটির সম্ভাবনা দেখা দিয়েছে। তো যদি আজকের এই আলোচনার ফলে যদি আন্দোলন স্থবির হয় বা আন্দোলন থেমে যায়। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো চলছে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম।